হ্যালো এভরিওয়ান, আমি এইমাত্র ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশ দেখে শেষ করলাম। এত সুন্দর একটা সিনেমা, মানে এত সুন্দর একটা বাংলা সিনেমা মনে হয় বহুদিন পর দেখলাম, যার জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। এত সুদিং একটা সিনেমা, অভিনয় নিয়ে কোনো আমি কিছু বলবো না, মানে ওটা ওটার জায়গায়। বাট আমি যেটা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা করছি, যে সমকামিতা নিয়ে কাজ হয় না এমন নয়, কাজ হয়। বাংলায় এখনও অবধি আমরা ঋতুপর্ণ ঘোষের কাজ দেখেছি বা বুঝেছি, কিন্তু সেটা একটা পরিবার নিয়ে চিত্রাঙ্গদা হোক বা এই যাবতীয় আলোচনা হোক, আমরা একটা পরিবার নিয়ে এত সহজভাবে হয়তো বসে কখনো দেখতে পারিনি বা পারতাম না। এই সিনেমাটা মানে আমি স্পেল বাউন্ড হয়ে গেছি এই কারণেই যে একটা ফ্যামিলি ড্রামা, এবং মানে আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটা লেগেছে মানুষকে বোঝানোর জন্য, সাধারণ মানুষকে বা আমাদের আগের জেনারেশনটাকে এই কনসেপ্টটা তো খুব আস্তে আস্তে বোঝাতে হবে। মানে হঠাৎ করে তাদের সামনে আমরা থিওরি ধরে দিতে পারি না যে এইটা ব্যাপার। তাদের মধ্যে অনেক বেশি কনজারভেটিজম, তাদের মধ্যে অনেক বেশি সমাজ, বাইরের লোক কি বলবে, কে কী বলবে, কে কীভাবে নেবে, এই জিনিসপত্রগুলো অনেক বেশি করে আছে। তো সেই জায়গার থেকে যদি সত্যি মানুষকে ভেতর থেকে এই সেন্সটা গ্রো করাতে হয়, সেটার জন্য এই ধরনের সিনেমা ভীষণ দরকার বলে আমি আজকে রিয়েলাইজ করলাম। মানে এই বিষয়টা নিয়ে হয়তো কথা হয়, কিন্তু আমার মনে হয় ফেসবুকে অনেক বেশি কথা হয়। সেই অর্থে সমাজে এখনও প্রচুর ট্যাবু সমকামিতা নিয়ে। এই সিনেমাটা যে কোনো মানুষ বসে দেখতে শুরু করতে পারেন, এবং এই টোটাল জার্নিটার মাধ্যমে তারা খুব সহজভাবে একটা ধারণা পেতে পারেন বলে আমার মনে হলো, যে জন্য আমি এই সিনেমাটা দেখে জাস্ট হতবাক হয়ে গেছি। মানে এই সিনেমাটার প্রতিটা সিন বা যে ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে, কখনো একটা ওই মানে নেওয়া যাবে না বা গ্রহণ করতে পারবে না মানুষ, এই ব্যাপারটা কিন্তু নেই। মানে অফকোর্স মানে প্রথমেই বলাই আছে যে ইটস আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ। তো আমরা যেরকম চিত্রাঙ্গদা দেখার আগে সবার সাথে দেখব কি একা দেখতে হবে এটা নিয়ে ভেবেছি, বা এই ধরনের আরও কোনো সিনেমা, মানে মনে হয় সম্ভবত আমি যদি ভুল না করি দ্বিতীয় পুরুষে এরকম একটা কিছু হিন্ট ছিল, যেটাও হয়তো খুবই মানে সামান্যভাবে, মানে ওই সিনেমার মূল কি বলবো, মানে যে কোনো মানুষের মাথায় হয়তো ওইভাবে ক্লিক করবে না জিনিসটা, যেটা এই গৃহপ্রবেশের মতন একটা সিনেমা বানিয়ে করা পসিবল হয়েছে অনেক ক্ষেত্রে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। মানে আমি বলতে চাইছি যে এই জিনিসটা যদি একটা সেই রকম মানুষকে আমরা বোঝাতে যাই, যে কিনা ধরুন একদম সাধারণ একজন মানুষ, যাকে মানে ফেসবুকে প্রচুর ট্রোল হতে হবে হয়তো, বা যাদের স্বচ্ছ ধারণা নেই, বা যারা হোমোফোবিক, বা ধরুন হোমোফোবিক ইন দ্য সেন্স, হোমোফোবিক আজকাল সবাইকেই বলা হয়। আমি বলতে চাচ্ছি যে আমাদের পুরনো জেনারেশন বা যারা ব্যাপারটাকে এখনও অত সহজে গ্রহণ করতে পারে না, এবং আসলে তারা জানেই না ব্যাপারটা কী, তাদের জন্য এই সিনেমাটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। গান, অভিনয় এবং পড়তে পড়তে যে গল্প বলার ভঙ্গিমা আমার ভীষণই ভালো লেগেছে। মানে অ্যাজ এ সিনেমা যদি বিচার না করে এটাকে আমি যদি একটা লেসন বা একটা ওই হয় না মানে চ্যাপ্টার বা টপিক
হিসেবে যদি আমি দেখি, মানে সমাজকে আর এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য, বাংলা সিনেমাকে আর এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমি বলবো যে মানে ইটস আ মাইলস্টোন। আমার ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো আজকে। মানে আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম, আজকে আমি হঠাৎ করে মানে দেখতে শুরু করি, অ্যান্ড আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য ফিল্ম, আই ডিডন্ট নো হোয়াট দ্য ফিল্ম ইজ অ্যাবাউট। সেই জায়গা থেকে আমি যেভাবে আর কি জার্নিটার সাথে গেলাম, সেই মানে জার্নিটার জন্য আমার এটাই মনে হলো যে এই জার্নিটা আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষ, যে কোনো মানুষ যে বিষয়টা জানে না বা যে বিষয়টা সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, বা সমাজের ভয়ে বা বিভিন্ন কনজারভেটিজম তাদের মনের মধ্যে গেঁথে থাকে, সেইটা অনেকটাই তাদের মন থেকে মুছে যাবে, এটা আমার মনে হয়েছে। সবাই দেখুন বাংলা সিনেমাকে। পাশে দাঁড়ানোর কথা তো আমার আলাদা করে নতুন করে বলার কিছু নেই, আমি কেউ নই বলার, যে যা পারবেন যা ইচ্ছে দেখবেন সবার, কিন্তু দেখুন বা দেখান সিনেমাটা। এই সিনেমাটা দেখানো যায়, এই সিনেমাটা দেখার আগে ভাবতে হয় না যে আমি কি মা বাবার সাথে দেখবো, মা বাবাকে কি এটা দেখানো যেতে পারে, ভাবতে হয় না, অন্তত আমার এটা মনে হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।